নমস্কার, কেমন আছেন সবাই? এটিআর গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের সর্ষে পোস্তর একটা রেসিপি। আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি রান্না। রুই মাছ নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, আর এই যে লাল বাটিটাতে নিচ্ছি একটু পোস্ত আর একটু সর্ষে। এবার মাছের মধ্যে ভালো করে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব। ভীষণ তাড়াতাড়ি রান্না হয় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো আমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন, একটু কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই দিকে কিন্তু আমি কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এই দিকে মাছে নুন হলুদটা ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো ভীষণই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হাতে যখন সময় থাকবে না বা একঘেয়েমি মাছ খেতে খেতে, মাছের ঝোল খেতে খেতে যখন একটু হাঁপিয়ে ওঠা হয়, তখন এরমভাবে একটা রেসিপি কিন্তু চটজলদি তৈরি করে নিতেই পারেন। বড় বাচ্চা সবারই খুব ভালো লাগবে। মাছে দেখুন সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এখানে একটা পেস্ট তৈরি করব। আর একটুখানি নুন ছিটিয়ে নিলাম মাছের মধ্যে। এবার আমি কিন্তু মিক্সিং জারে একটা পেস্ট তৈরি করে নেব। তো কী কী লাগছে দেখিয়ে নিই চলুন। ওই যে আদা কুচিটা রেখেছিলাম, সেই আদা কুচিটাকে দেব, লঙ্কা দেব, আর একটু অন্যরকম করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজ আর একটু টমেটো দিয়েছি, আর ওই সর্ষে পোস্তটা দিয়ে দেব। যে পেঁয়াজটা লম্বা লম্বা করেই কেটেছিলাম সেটাকেই আর একটু ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দিচ্ছি নুন আর একটু হলুদ। যেহেতু সর্ষে তাই আমি কিন্তু এখানে সাদা সর্ষে ব্যবহার করছি। আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। কালো সর্ষেটা ব্যবহার করলে আবার ছাঁকতে হতো। তো আমি যেহেতু একসঙ্গে পেস্ট করছি তাই সাদা সর্ষেটাই দিয়েছি। সাদা সর্ষেটা কালো সর্ষের মতো অতটাও হার্মফুল না, মানে সেকে না ব্যবহার করলেও। তো সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে এক এক করে ভালো করে কিন্তু হাই ফ্লেমে ভেজে নেব, একদম কড়া করে। তো একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, আবার ধীরে ধীরে মাছটাকে এবার উল্টে দেবো, দুটো পাশ খুব সুন্দর করে ভেজে নেব। চলুন সব মাছগুলো একসঙ্গে ভেজে নিয়ে আবারও ফিরছি। মাছগুলোকে না একটু কড়া করে ভেজে নিতে হবে। তো মাছ ভাজা সমস্ত কমপ্লিট। মাছের ওই তেলেই আমি কিন্তু বাকি রান্নাটা করছি। কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার ওই যে চপ করে রাখা যে পেঁয়াজগুলো আছে সেইগুলোকে দিয়ে দিচ্ছি। আমি না শুকনো লঙ্কা ফোড়ন দিতে ভুলে গেছিলাম, সেই জন্য ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলাম একসাথে পেঁয়াজের সঙ্গেই। তো ভালো করে এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এই যে যতটা ভাজা হবে পেঁয়াজটা তত কিন্তু টেস্ট হবে বেশি। আর এই যে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় সেজন্য একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব ভালো করে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, দেখছেন ভালো করেই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে ওই পেস্টটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার পেস্টটাকে ভালো করে কষাতে হবে।
কারণ এখানে পোস্ত গেছে, পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে, বাকি আরও পেঁয়াজ গেছে, আদা গেছে, তারও একটা আলাদা ফ্লেভার থাকে। এবার এক এক করে ড্রাই মশলাগুলো দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি একটু রেড চিলি পাউডার। এবার দিয়ে এটাকে ভালো করে কিন্তু নাড়াতে হবে, মেশাতে হবে। ওই যে মিক্সিং জারটা ধুয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর কন্টিনিউয়াসলি কিন্তু আমি নাড়াতে থাকছি, ভালো করে এটাকে কষাবো। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছি রান্নাটার মধ্যে, দেখতেই পেরেছেন আপনারা আমার প্রয়োজন মতো। এবার যখন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে তখন কিন্তু আমি মাছগুলোকে এক এক করে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে এটাকে ফোটাবো, যাতে মাছের মধ্যে পুরো মশলার ফ্লেভারটা যায় আর ঝোলের মধ্যেও মাছের ফ্লেভারটা চলে আসে। তো এই রান্নাটা না অসাধারণ লাগে গরম ভাতের সাথে। দুপুরবেলা এরম একটা রেসিপি আপনারা রাখতেই পারেন। তো একবার আমি বলবো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছগুলো সমস্ত অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ একটু নুন অ্যাড করেছিলাম আমার প্রয়োজন মতো। নুন আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এই যে দেখুন সুন্দর করে এবার এটাকে আরও বেশিক্ষণ ফুটতে দেবো। দেখুন ফুটে কিন্তু ঝোলটা একদম কমে গেছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টো পাল্টা করে নিয়েছি মাঝখানে, সেটা আর অফ ক্যামেরায় দেখানো হয়নি, তখন ক্যামেরা অফ ছিল। এবার আমার এই রুইয়ের সর্ষে পোস্ত ইজ রেডি টু সার্ভ। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। চলুন এটাকে সার্ভ করে নিই। দুর্দান্ত হয়েছিল খেতে, আর যেমন দেখতে লাগছে ঠিক তেমনই কিন্তু হয়েছিল খেতে। তো আজকের এই ভিডিওটা এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।